রাজনীতির মাঠ এত সোজা না। আপনারা শালীনভাবে কথা বলেন, ভদ্রভাবে কথা বলেন। রাজনীতির মাঠ আমরা কাউকে ইজারা দেই নাই, হয়ে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সংগ্রামী অভিভাবক জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার গ্রেপ্তার করে অকথ্য নির্যাতন করে সব মেরুদণ্ডের হাত ভেঙে দিয়েছিল। উনি বাংলাদেশ থেকে ওনাকে নির্বাচন দিতে বাধ্য করেছিল। এই আন্দোলনে আমি বরাবরই বলি, এই আন্দোলনে নেতৃত্ব যদি কেউ দিয়ে থাকেন প্রত্যক্ষভাবে উনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। উনি আমরা জানি জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে এখানে রফিকুল আলম মজদুর গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তানভীর রবিন এবং আমরা ছাত্রদলের সভাপতি, কৃষক দলের সাধারণ সম্পাদক আমরা জানি আমরা প্রত্যেক দিন 25 থেকে 30 বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা কথা বলতাম। উনি আমাদের সিদ্ধান্ত দিতেন, ডিরেকশন দিতেন। আমাদের প্রথম একটা ট্যাকটিক ছিল যে ছাত্রদের এই আন্দোলনে আমরা সম্মুখে যাব না, কোনো ব্যানার ব্যবহার করবো না। আমরা কিন্তু আন্দোলনকে নিজের পকেটে নেওয়ার জন্য চেষ্টা করি নাই। সাধারণ মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার যে আন্দোলন ছিল, ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু আমরা জীবনের ঝুঁকি নিয়েছিলাম। সেইভাবে এই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল মানুষের, সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে। আজকে যারা বড় বড় কথা বলছেন, একটি নতুন রাজনৈতিক দল উদ্ভট কথাবার্তা বলছেন, রাজনীতির মাঠ এত সোজা না বন্ধুর। এই মাঠ, আমি শুধু একটি কথা বলতে চাই, আমাদের যে নেতৃবৃন্দ সম্পর্কে আপনারা কথা বলছেন, একটু চিন্তা করে দেখবেন আপনাদের সে নৈতিক সংস্কৃতা কতটুকু নেতৃবৃন্দ সম্পর্কে। আমি শুধু একটি কথা বলতে চাই, আপনারা শালীনভাবে কথা বলেন, ভদ্রভাবে কথা বলেন। রাজনীতির মাঠ আমরা কাউকে ইজারা দেই নাই। যুবদল রাজপথের দল রাজপথে থাকবে ইনশাল্লাহ। আগামীতে যে কোনো ক্রাইসিসে বাংলাদেশে জনগণের দাবি আদায়ের জন্য আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার আন্দোলনে যিনি